এদিকেও ভবন এই সব ভবনে যেহেতু ওই উভয়ের হত্যা দিয়েছিলেন দুর্গের পক্ষ থেকে তখন কিন্তু আসার কাপড় কাল হয়ে ঘুমিয়েছিলেন এই 309 বছর ঘুমিয়েছিলেন 309 বছর ঘুমিয়েছিলেন এই পূজার ছেলে ওই এইটা আমাদের নদীর বেশি আগে না 309 বছরের ভিতরে এটা ভারত আগে দিয়েছিল সাক্ষাৎ হয়েছে আর বারো সাক্ষাৎ হয়েছে আমাকে আমি আমাকে আগামী ওই বারো বাবুর সাথে আরো নেতৃত্বে ছিলেন আরো কয়েকজন ওনার সাথে ছিল তো ওনারা এখানে গিয়েছিলেন ওনারা জাগ্রত হয়েছেন ওনার সাথে কথা বলেছেন এরপরে আবার ওনারা নিয়ে বসছেন ওনারা জাগ্রত মুহূর্ত যে সময় জাগ্রত হইতে সময় বিশেষ কারণ যেমন ভারত আগে নিয়ে যখন সালাম দিচ্ছে ওনারা জাগ্রত হয়ে গেছেন আমি জগন্নাথ আমরা পাহাবি এটা বলার সাথে সাথে ওনারা জাগ্রত হয়ে গেছেন আমরা দরবার থেকে ওলা গয়রু মিনহুম না ওলা গয়রু মিনহুম মূল কিতাবের 225 পৃষ্ঠা ছিল ওলা গয়রু ওই কিতাবনা বাস না আচ্ছা ওই ওলা এটা বাস বিসমিল্লাহির রহমানির রহিম itu wakata teknikam ai kama fa'alna bihi wa wakadalika teknikam kama fa'alna bihi আমি যা মধ্যে যা ওনাদের সাথে করেছি মা দেখা যা ওনাদেরকে আমি কি কি করেছি যার পাশার হাত থেকে এখানে নিয়ে এসেছি এখানে ওরা আমার ঘর ওই ওনাদেরকে ঘুমিয়ে রেখেছি ইত্যাদি ইত্যাদি বলা হয়েছে না ওই ওনাদের ব্যাপারে যা আমি আল্লাহ বলেছি আর নিয়াই পাস না আমি আল্লাহ তাদের চিন্তা তাদেরকে যেভাবে আগে ঘুমিয়ে রেখেছি সেইভাবে আবার সময় মতো কি করেছি তার পাশা বিরোধে ঘুমিয়ে রেখেছিলাম এখন ন্যায় করার শাসন এসেছে তাদেরকে জাগ্রত দিয়েছি তাদেরকে কি করে দিয়েছি জাগ্রত ঘুমিয়ে রাখার সময়কালে ঘুমিয়ে রেখেছি জাগ্রত করার সময়কালে আর ওই সময় জাগ্রত করতে একদম পাশাই না আর একদম পাশ্চাত এই যুগের মানুষরা ওই যে এই দশক হবে এটার উপর অনেকে জীবন পোষণ করে এই যুগের মানুষরা ব্যাসত 20 বছর এক করি ছিল ব্যাসত 20 বছর আর এক করি ছিল ব্যাসত অর্থাৎ পুনরুত্থান হবে যে মরকাল হবে যে শরীর সহকারে রূপ সহকারে এটার মধ্যে এক করি ছিল আর এক করি ছিল যে কি ব্যাসত আমি যারা বিদ্রু বলতো তাদের প্রমাণের জন্যই নিদর্শনের জন্যই এই ঘটনা এই জন্য এই সময়ে আমি তাদেরকে কি করেছি এখন খেয়াল করো ওয়াকাদালিকা উল্লুফ মানি আই কামা ফাআলনা বিহি যেমনিভাবে আমি তাদের সাথে করেছি মা মহা জাকার না যা আমি আমি আল্লাহ তাদেরকে কি করেছি জাগ্রত করেছি তাদেরকে আমি আল্লাহ কি করেছি জাগ্রত করেছি কেন তারা পরস্পর কি করে জিজ্ঞাসা করে পাই না তাদের তারা যেন একে অপরকে তাদের মাঝে কি করে জিজ্ঞাসা করবে সেটা বলতে আমি আমরা তাদেরকে জাগ্রত করেছি কেন তারা পরস্পর কি করে জিজ্ঞাসা করে পাই না কথা বুঝা গেছে কি নিয়ে জিজ্ঞাসা করবে আর সামনে অবস্থান নিয়ে তাদের তাদের অবস্থা এবং তাদের অবস্থানকালের সময়কাল ইত্যাদি নিয়ে যেন একজন আরেকজনকে কি করে এই জন্য আমি আল্লাহ তাদেরকে কি করেছি চেষ্টা করতেছে না কলা তাদের থেকে একটা এলে কলা কামলা হওয়ার কথা তো 7 জন এরা তো 7 জন জাগ্রত হওয়ার পরে একজন বলতো যে তোমরা যদি তোমরা মানে আমরা সবাই তুমি আর বাকিদেরকে হেল্প করতে দেবি তোমরা এখানে কত করছেন করো নিয়ে আসবে কম লাভ অবস্থা করেছো তো যাদের জিজ্ঞাসা করেছে সে বলতো তিনি বললেন যে
কলু লাভিস না দিয়েছিলাম বাদ আইও কথা বুঝা গেছে জ্ঞান নামুক কেননা তারা তাহার ছিল আল কাহাফা তিনটা কবি ডাক্তারের বের হয়ে গেছিল গ্রাম থেকে তারা রাত্রে তো ভালো এখন ওখানে প্রবেশ করতেছে তখন প্রায় সূর্য উদয় হচ্ছে খবরের মধ্যেও মানুষকে দাফন যখনই হোক না দাফন যখনই হোক খবরের মধ্যেও মানুষকে ওই হজরত খুদাইসানকে 100 বছর ঘুমিয়ে রেখেছিলেন না আল্লাহ কাজের পাশে কারণ উনি ওনাকে আল্লাহ জাগরণ করছিলেন যখন ঘুম থেকে জাগরণ করছিলেন তখনও কিন্তু আসরে শেষ হবে এই ধরনের না হওয়াই এবং প্রায় শেষ আগেই হবে আবার খবরবাসীদের কেউ খবরের মধ্যে আর যখন দাফনের পরে যখন তাদেরকে দুধ দেওয়া হবে দাফন যখনই হোক তাদের 3টাই হোক 4টাই হোক এটা বিষয় না কিন্তু দাফনের পরে যখন দুধ দেওয়া হবে দাফন দুধ কখন দেওয়া হবে তারা চক্ষুর আড়ালে যাওয়ার সাথে সাথে আদিতে বাগের ভয়েসের আদি ইন্নাল মধ্যেতা ইয়াস মাউ যারা দাফন করে তারা আসার সময় ছায়ের আওয়াজও তারা শুনতে পায় তার মানে যেই মাত্র আমরা সুখের আড়ালে করে ফেলি সেই মাত্র তাদেরকে কি করে দেবে আবার যদি মাটি তুলে ফেলে কি জীবন দেখবো জীবন তো দেখার জন্য সুখের আড়াল হতে হবে তুমি দেখলে আর কি হবে না জীবন তো থাকলেও থাকতে পারে তুমি দেখবে জীবন তারা আওয়াজ দেয় না তারা জাহান্নামীরা আদাবে কষ্ট পাচ্ছেরা আওয়াজ দেয় না কে শুনে ইল্লাস সাকালাইন ছাড়া বাকিরা শুনে বাকিদের কি কান নাই সাকালাইন ছাড়া বাকিরা শুনে না শুধু সাকালাইনে এই পিলরে শুনে আর বাকিরা শুনে না তো বাকিদের কাছে কি কান নাই শুনে নাকি বাকিদের কাছে শক্তি থাকলেও দেখবে না যেভাবে ডাক্তারকে শুনবে না আদালতে হচ্ছে হাত দিয়ে বাঁচছে রে জাহান্নামীকে এটা সাকারাইন ছাড়া সাকারাইনে শুনবে রে সাকারাইনে শুনে না বাকিটা শুনবে সাকারাইন ছাড়া বাকিটা শুনবে আর শুনছে আমি অনেক প্রমাণও দেখছি আর কুকুর একটা কুকুরটাকে দেখছি যেভাবে খবর পাঁচ কিলো দিচ্ছে আমি নিজে পাই থাকছি আমি সেটা বলতেছি ওই সাকালাইন ছাড়া বাকিটা আমার কথা হলো শুনবে না কেন শুনবে না কেন সাকালাইনের কাছে কান নাই যেভাবে গাইরুল সাকালাইনের কাছে কান আছে এভাবে কি সাকালাইনের কাছে কান নাই নি পুরো শুনে নাই কান থাকতে যেমন আমরা শুনবো না অনুরূপ ভাবে চক্ষু থাকতে দেখবেন এটা জবাব দিবে অর্থাৎ মাটি তুলে ফেললে আমরা মাটির আড়ালে যাওয়ার সাথে সাথে তাদের রু দেওয়া হয় আমরা তো দাফন করে চলে আসি আওয়াজও শুনি ঠিক আছে না আমরা যদি দাফন করার পর আবার যদি মাটি তুলে ফেলি তখন কি জীবন তো দেখবো তখন কেন দেখবো যেহেতু আমাদের আড়ালে নাই আমাদের আড়ালে নাই তাকে আবার আল্লাহ দিয়ে ফেলবেন আবার কি দিয়ে ফেলবেন দাফন করছি সেটা হয়ে গেছি চলাচলা নেই অথচ উনি মাঝখানে জীবন্ত হয়েছিল এটা একটা দোয়া আর একটা দোয়া হলো জীবন্ত আছে অর্থাৎ তুমি চলে আসার পথে তুমি দাফন করার পথে তুমি দেবে তুমি এটা আছে আবার যদি হাতে হনন করো তুমি দেখবে না কেন তোমার চক্ষু দিয়ে তোমার চক্ষু জীবন্ত দেখার এই ক্ষমতা তোমাকে দেবে যাই হোক মোটামুটি আমরা দেখবো না এগুলো আমরা দেখবো না আমরা ওনাদেরকে বেশি 100 বছর করে আক্রমণ করলে লাশটা দেখবো না কিন্তু জীবন্ত অবস্থায় দেখবো না জীবন্ত অবস্থায় জীবন্ত অবস্থায় দেখলে সমস্যা আল্লাহ দেখলে দুনিয়া দরহাম হয়ে যাবে যে সমস্ত কামের দ্বারা এগুলো আজরা ইসলামকে ওকে আমরা দেখবো আমরা দেখতেছি কেন এগুলো আমরা দেখতে দুনিয়াদারি অনেক কিছু আছে রে এইগুলো মানুষ জানলে দুনিয়াদারি করতে যদি কলার যিনি এন্তেকাল করতেছে উনি দেশটা দেখতেছে জাহান্নাম দেখতেছে এন্তেকাল বিছানায় আমরা দেখলে জাহান্নাম দেখলে দুনিয়াদারি করবে ছেলে মেয়ের দিকে আর দেখবে নি
আমাদের যখন যার নাম দেখানো হয় তুমি আর সংখ্যা দেখবে, হ্যাঁ ব্যস্ত দেখলে একই কথা, ব্যস্ত দেখলে ব্যস্ত খবর দেখবি, যার নাম দেখলো যার নামের ভয়ে ব্যস্ত ভাই সব ছেড়ে দিবে, আর একটা হলো যার নামের ভয়ে এখন খেয়াল করো কলা কয় কলা কয় তাদের থেকে একজনে বললো قالوا لبثنا يوما او بعض لانه ظهر الكهف عند طلوع الشمس وبعثوا الى فظنوا ধারণা করেছে আন্নাহু কুরুবু ইয়ৌমিল দুহুল, ওই অস্ত্রটা তাদের প্রবেশ করার দিনেরই অস্ত্র। এটা 309 বছর পরের অস্ত্র, এইটা 309 বছর পরের অস্ত্র। এইটা তাহলে প্রবেশ করার সময় সূর্য উদয় হয়ে গেল, এই নিয়ে অস্ত্র যাচ্ছিল। কথা বুঝা গেছে? এটা 309 বছর পরে নিয়ে যে অস্ত্র যাচ্ছে, কথা বুঝা গেছে? তারা মনে করছিল আমরা প্রবেশ করার সময় যে উদয় হয়েছিল সেই উদয়ের অস্ত্র। কথা বুঝা গেছে? এটা ছিল 309 বছর পরে অস্ত্র। কথা বুঝা গেছে? এটাকে তো অস্ত্র বলে দে না, দাওয়াই একটা অস্ত্র বলে দে, দিয়ে সহিত না সহিত যদি ফাদন্নু ওয়াগিয়ার করে তারা ধারণা করেছে সেটা পূর্বে তাদের প্রবেশ করার দিনের অস্ত্র হয়েছে। সুম্মা গল ওয়া একদিকে এটা বলি আর একদিকে চিন্তাভাবনা করতেছে, একদিকে তো লেবস করে দিয়েছে, আর একদিকে তাদের সাধনার মধ্যে চিন্তা ভাবনা করে করতেছে যে বুধা আসতেছে না, বুধা আসছে না, আমি কিছু বলতে পারতেছি না। এক ফরিক টাওয়ার কুফ, এক ফরিকে কি করছে আওয়াজ করছে আমার বুধা আসতেছে না, আসলে যে একদিন ছিলাম না 2 দিন ছিলাম না 3 দিন ছিলাম না কত দিন ছিলাম, বুধা এক ফরিকে বলছে একদিন ছিলাম, মানে আজকে সকালে উঠেছি সন্ধ্যায় চাকরি হয়েছি, এটা বললো এক ফরিকে। আর এক ফরিকে দুলাবালি বা ইত্যাদি কারণে আর কি দুলাবালি আলামত যেমন আছে একদিনে আলামত তো আছে। ওই বুধা ইসলামের কাছে তোর হারিও গরম, এটা কিসের আলামত? একদিনের আলামত। ছাগল এটা ওই দেটার উপর কাদা দেটার উপর দেওয়া হয়েছিল, মোড়ে হাত দিয়ে ওইটা পানি ছাই হয়ে গেছে, কয়দিনের আলামত? কোন দিকে বলতে পারে, কোন দিকে যাবে? এভাবে তুমি বেশিটা আলামত আছে, এইভাবে কমের আলামত আছে না, এভাবে কি আছে কমের আলামত আছে, কোন দিকে যাবে পুরো আগে নেই। এই জন্য একশো দিকে বলতেছে আমার বুঝা আসতেছে, একটু চিন্তাশীল ওনারা বললেন না আমার বুঝা আসতেছে না, আর একজনে তার বুঝা আসতেছে না কিন্তু কোন দিকে যাবে? এদিকে গেলে তো এইটাই মান, আবার এদিকে গেলে এটা মান, কোন দিকে তার লাই মানে করে রাখছে যাবে কোন দিকে? এখন একদিকে তো একদিকে চিন্তা করে না করে বলে দিয়েছে সকালবেলা ওরাদের দেখাইলে ঠিকই ওরা দেখাইলে, আর যারা ফিকির বলছে ওরা কিছু বলার সুযোগ পাচ্ছে না, কারণ ওরা একদিনে বলে আরেকটা করতেছে একদিন কেমন একদিন বলে এটা কেমন বলেছে, ওই যে বলছে এটা বলতে কোনো হয়ে গেছে, কথা বুঝা গেছে। আর 500 বছর বলি বা 1000 বছর বলি যে এটা কেমন তোর হারি কেমনে বড় আছে, কথা বুঝা গেছে। হাতে রাখতে হবে ওই এখন এই সুম্মা কল সুম্মা আচ্ছা সুম্মা কল মুতাওয়াক্কিফিন মুতাওয়াক্কিফিনা ওয়াকফ মানে তালাশকারী মানে চিন্তাশীলরা, এই যারা কি করে চিন্তা ভাবনা করে বলতে চায়, হুট করে বলে ফেলে না, হুট করে বলে ফেলে না। সুম্মা কল অথবা বলেছে তারা মুতাওয়াক্কিফিনা যারা চিন্তা ভাবনা করে দালিকা ওই বিষয়ে, যারা ওই বিষয়ে চিন্তা ভাবনা করে তারা বলেছে, তারা বলেছে মুতাওয়াক্কিফিনা ফি দালিকা, যারা ওই বিষয়ে চিন্তা ভাবনা করেছে তারা বলেছে কিছু করতে পারতেছি না, সুতরাং রব্বুকুম আলাম, রব্বুকুম আমাদের সবই ভালো জানে, বিমা লাবিসুম যেটা দিয়ে তোমরা বুঝতে বাবা আসুন আজকে কিনা আপনার কিছু বুদনওয়াইর একদিনেরও বুদনওয়াইর 1000 বছর বুদনওয়াইর আর কত যে কি লাগে এখন কি লাগছে ওটা নিয়ে চিন্তা করে লাভ নাই, ফেলে কি লাগছে এইগুলো এটা করে কথা বুঝা গেছে, ফেলে কি লাগছে এত না 309 বছরের মধ্যে কি জানি নাই, এখন যে মাত্র জাগ্রত হয়েছে কি লাগে করছে লাভ করে তাই মাঝখানেটা বাদ দিলাম,
যেটা 309 বছর আগে প্রবেশ করার আগে, মানে ঘুমন্ত হওয়ার আগে এবং ঘুমন্ত জাগ্রত হওয়ার এটা তারা কি করে সকালবেলা বাড়ি থেকে হেয়ে ঘুমাইছে, রাত্রে এতটুকু ঘটনা হয়েছে, তাদেরকে বেঁধে দেওয়ার জন্য প্রস্তুতি করতেছে, এখান থেকে তারা হারাইছে। এই ঘরে গিয়ে বাবা খাইয়ে দিয়ে ফালাইছে রে দান বাঁচানোর জন্য, খাওয়া দাওয়া করে ফালাই নাকি এভাবে মানে যে কোনো একটা স্থানীয় আগে এখন শোনো আমি এটা বলতেছি, যেহেতু ওরা একটা ঘটনা দেখে ফালাইছে নিশ্চয়ই ওরা ওই সময় কিছু হাই নাই, কথা বোঝা গেছে। যখন ঘুমিয়ে পড়ছে তখন কি জানিটা কি ছিল, বন্ধ ছিল। যেই মাত্র জাগ্রত হয়েছে ওই 309 বছর আগে মানে মুসরিয়ার উঠি থাকতে, কথা বোঝা গেছে কি ছিল দায়টা স্থির ছিল। এই মাত্র জাগ্রত হয়েছে ক্ষুদা, আচ্ছা এখন জাগ্রত হয়েছে এখন ক্ষুদা লাগছে না, এটা ওই 309 বছর আগের ক্ষুদাইটা, আগের ক্ষুদাইটা কি করে উঠলে তারা পুরা বন্ধটা এগুলো নিয়ে চিন্তা করে, আপনার এখানে বোঝার কোনো সুযোগ নাই। বাবা এগুলো চিন্তাও করো না, বাবা করো আহা দাদু কতদিন সময় এটা পরে হবে, কতদিন এটা পরে হবে আমরা ব্যবস্থা করতেছে। বাবা আসো তোমরা বেরোন করো আহা দাদু তোমাদের দেওয়ারি দিকুম, তোমাদের ওয়ারিকুম মানে মুদ্রা, তোমাদের মুদ্রা নিয়ে বেসুকুনির রায়ে ওয়াপস লিহা রাগে সাহায্য দিতে পারবে। আই বিদ্যা দিকুম, এই সময়ের মুদ্রা ছিল বিদ্যা, এই সময়ের মুদ্রা ছিল বিদ্যা, তোমাদের সামনে দিয়ে একজনকে পাঠাও। হাদিহি এই মুদ্রাটা নিবে বিদ্যা দিকুম, হাদিহি এই মুদ্রা দিয়ে পাঠাও ইলাল মদিনা শহরে, মানে শহরে মানে বাজারে বাজারে ইউকলু ইন্নাহা, ইউকলু বলা হয় ইন্নাহা সেই শহরে যা হাল মুসাম্মাতু যেটাকে নামকরণ করা হয়েছে আল্লাহ, ওই যেটাকে বর্তমানে কি করা হয়েছে নামকরণ করা হয়েছে তরাবুস। এখানে আল আন বলতে ফি দমানিল ইসলাম, এখন বলতে ফি দমানিল, বলো না এখন বলতে কি ফি দমানিল, অর্থাৎ ইসলামী জমানায় ওই শহর, এই শহরে তারা কি করার জন্য পাঠাইছিল, খাবার করার জন্য পাঠাইছিল। এইটার নাম ছিল কি, নাম ছিল কি। এখন যেখানে খাই করাই তোমরা আজকে তোরা কোথায় খাইলেও এখন দেখি না, অনেক টুগলের মধ্যে তোরা কোথায় আছে এটাও বাড়ি করে ফেলতে পারবে। তোরা পুজের আকাশেই তো তাদের কি গুহাই, এখন জ্ঞান করে সেই সব মদিনাটাকে বলা হয় আল মুসাম্মাত, যেটাকে নাম দেওয়া হয়েছে আলান, এখন এই জমানায় করা বুঝা গেছে। আমরা যাকে পাঠাবো সে যেন দেখে, আমরা তাকে পাঠাবো খাবার জন্য সে যেন দেখে, সে যেন দেখে আইয়ুহা, আইয়ুহা ওই খাবারের মধ্য থেকে কোনটা, খাবারের মধ্য থেকে আস্কা পবিত্র, আস্কা পবিত্র, খাবার হিসেবে খাবার হিসেবে পবিত্র। আইয়ু আতিমাতিল মদিনা শহরের খাবারের মধ্যে কোন খাবারটি আহাল্লু বেশি হালাল সেটা যেন দেখে আনে, কেন তুমি করে একটা নিয়ে আসতে হবে না বেশি হালাল সেটা। কারণ এই যুগে তো তারা তো আমাদের এখন কি ওই তাদের কাছে তারা সকালবেলা তাদের কাছে যে 300 বছর পরে মনে করতেছিনি, অনেকের কাছে মনে করতেছে সকালবেলা, অনেকের কাছে কিছু মনে করতেছে না, তারপরেও বেশিরভাগ তো ওইদিকে মানে সকালবেলা ঘুমাইছি সন্ধ্যাবেলায় উঠেছি, তাদের কাছে তো মনে করতেছিল এগুলো এনে ওই আমাদের এই বাড়ি ওই শহর এখানে এখানে এই ঘটনা হয়েছিল, আমরা চলে আসছিলাম, কথা বোঝা গেছে। সুতরাং এখানে তো বেশিরভাগ খাওয়াতে মুশরিক, এখানে তো আমাদের খাবার তো নাই, আমরা কয়েকজনের মাত্র মুসলমান ইমানদার, আমাদের জন্য খাবার হারাল এগুলো আলাদা দিন, এই জন্য শহরের মধ্যে তো অ্যাভেলেবেল নাই, এই জন্য শহরের মধ্যে তো অ্যাভেলেবেল হারাম যেগুলো আমাদের জন্য হারাম, ঠিক আছে না? এটা মুশরিকের জমানা না, ওয়া স্থানটা মুশরিকের স্থান না, ইমানদারের স্থান বলে তাদের হইতো ওই এখন খেয়াল করো। এই জন্য টাকায় বাসায় করতে হবে খাবারটা আমাদের জন্য হালাল, তিনি যেন দেখে তাকে আমরা পাঠাবো। আইয়ুহা খাবারটি আসবা, আসকা বেশি পবিত্র ওয়ামান খাবার হিসেবে, আইয়ু আতিমাতিল মদিনা মদিনার খাবারটি আহাদ খালিয়া
ফালিয়াতি সে যেন তোমাদের কাছে আসে বেরিস্কিন মিনহু ওই হালাল খাবার থেকে রিজিক নিয়ে ওয়া হালাল খাবার থেকে রিজিক নিয়ে সে যেন তোমাদের কাছে আসে। আরেকটা চিন্তা ভাবনা, খালি খাবার আনতে হবে না, খাবার হাবুদে বাঁচার জন্য। এখন যদি খাবার আনতে গিয়ে যদি ধরা পড়ে যায়, আমরা তো ফালাই আসছিলাম ওই জালেমদের হাত থেকে, আমরা তো জালেমদের হাত থেকে ফালাই আসছি দিয়ে নেই, ওরা তো আমাদেরকে মেরে ফেলবে। এখন খাবার আনতে গিয়ে দেয়, খাবার আনতে গিয়ে যদি আমাদের সন্তান পেয়ে যায়, তাহলে খাবার খাইলাম বাঁচার জন্য এখন তো আমাদেরকে জালেমরা এসে আমাদের সবাইকে কি করে ফেলবে। সেই জন্য কি করতে হবে, খাবার ঠিক কিনা সেটাও দেখতে হবে, আবার বিচক্ষণতার মাধ্যমে যেতে হবে। ওয়ালিয়া তারা এটা তোমরা খেয়াল রাখি, ওইটা কোরআন শরীফের মধ্যম শব্দ, এইদিকে অর্ধেক ওইদিকে অর্ধেক, ওয়ালিয়া তারা এটা এই জন্য অনেক কোরআন শরীফ এটাকে বড় করে দিয়েছে। এটা হলো কোরআন শরীফের মধ্যম শব্দ, বর্ষতে আলফাজ, এদিকে অর্ধেক শব্দ ওইদিকে অর্ধেক শব্দ। ওয়ালিয়া তারা সেই জন্য এই লতিফ মানে বিচক্ষণ চিকন, মানে লতিফ মানে কি, লতিফ মানে ওই বিচক্ষণের এক কথা। ওয়ালিয়া তারা চিকন বালি এগুলো বলা হয় লতিফ। ওয়ালিয়া তারা সেই জন্য কি করে, সেই জন্য কি করে বিচক্ষণতার মাধ্যমে করে চিন্তা ভাবনা করে ওয়ালা ইউসকিরান না, সে কি করতে পারবে না, অবশ্যই অবগত করাইতে পারবে না বিকুম তোমাদের ব্যাপারে আহাদান কাউকে, সেই যেন তোমাদের ব্যাপারে কাউকে অবগত করাইতে, তার খুব বিচক্ষণতার মাধ্যমে যেতে হবে, খুব বিচক্ষণতার মাধ্যমে। ইন্নাহুম নিশ্চয় তারা ওই কাফের জালেমরা, ওই জালেম মাশরারি, যাদের কারণে আমরা আজকে এখানে এসে গেছি। ইন্নাহুম নিশ্চয় তারা যদি তারা অবগত হয়ে যায়, আইয়াত সলিহু আলাইকুম তোমাদের ব্যাপারে, তোমাদেরকে পাথর নিক্ষেপ করে মেরে ফেলবে, তোমাদেরকে পাথর নিক্ষেপ করে মেরে ফেলবে। আইয়াত বিদ্রজম আউ অথবা তোমাদেরকে ফিরিয়ে আনবে, আমাদেরকে তাদের ধর্মে ফিরে না গেলে মেরে ফেলবে না, মেরে ফেলার ব্যবস্থা আমরা ফিরে যাই না যে মেরে ফেলার ব্যবস্থা নিচ্ছে, এখান থেকে না আমরা ফালাইছি, কথা বুঝা গেছে। অথবা তারা তোমাদেরকে ফিরিয়ে নেবে তাদের ধর্মে যদি ফিরিয়ে নিয়ে যায় তাহলে তো সব দিতা, সব কি তাদের ধর্মে যদি আমরা ফিরিয়ে দেয় আর আমাদের ঠিকঠাক আসল থাকলো, আর ধরে ধরো ওয়ালান কুসলিহু, তাদের কখনো তোমরা কামিয়াব হবে না ইদান, তাহলে যদি তারা যদি তোমাদের তাদের ধর্মে ফিরিয়ে নিয়ে যায় তাহলে তোমরা তো আর কখনো কি হবে না কামিয়াব, এটা আমাদেরকে মেরে ফেললে আমরা কখনো কামিয়াব হবো না, এটা বলে নেই। তোমাদের যদি তাদের ধর্মে যদি ফিরিয়ে নিয়ে যায় তোমরা কখনো কি হবে না, তাহলে কখনো তোমরা কামিয়াব হবে না। ইন উত্তুম তোমরা যদি তোমাদেরকে যদি ফিরিয়ে নিয়ে যায় তাদের ধর্মে, ঠিক আছে না, আবাদান কখনো তোমরা আর কামিয়াব। তেমনি ভাবে তারা চাইছিল গোপন রাখতে, তারা চাইছিল গোপন থাকতে, আর আমি আল্লাহ চাচ্ছি প্রকাশ করতে। তারা থাকছে তাদের খেয়াল, তাদের দৃষ্টিভঙ্গি, তাদের কাছে আমি আল্লাহর দৃষ্টিভঙ্গি নাই, কথা বুঝা গেছে। তারা আছে গোপন থাকার পরিকল্পনায়, আর আমি আছি প্রকাশ করার পরিকল্পনায়, ঠিক আছে না। যেমনি ভাবে তাদেরকে জাগ্রত করেছি তেমনি ভাবে প্রকাশও করে দিয়েছি। কারণ এখানে ওরা মুদ্রা জন্য গেছে না, বাংলাদেশ তখন গেছে যে মুদ্রা মুদ্রা নই, এত বছর করে মুদ্রা আমরা এসে এই এখন দোকানদার ফালাই দিয়েছে, দোকানদার ফালাই দিছে, চুরগুল ফালাই দিছে, এই এখন যখন ফালাই দিছে ওই 300 বছর আগের ঘটনা বাপদা থেকে যেটা শুনছিলাম, এটা তো ওই সময়ের মুদ্রা দেখা যাচ্ছে, বাপদা থেকে যেটা আমরা শুনে আসছি, ওই মানুষ কতক্ষণ আগে ফালাই গেছিল, তারা এখানে ওই গুহায় আশ্রয় দিয়েছে, এখানে তো এটা মশুর ঘটনা না। এখন মানুষ আস্তে আস্তে ফালাই দিল, তদন্ত শুরু করে দিল, তবে সমস্যা হচ্ছে না, যেহেতু বাদশাহ ইমানদার আর বড় এক করে ইমানদার আছে, বড় এক করে গিয়েছে, এখন ইমানদাররা চলে গেছে তাদের পক্ষে, কাফেররা তাদের বিপক্ষে, কিন্তু কাফেররা কিছু করার ছিল না, কিছু করার কিন্তু বাদশাকে। এখন খেয়াল করো, তেমনি ভাবে কামা বাস না যেভাবে আমরা তাদের জাগ্রত করেছি, আই ইত্তলানা
আমি আল্লাহ অবগত করে দিয়েছি আর তাদের ব্যাপারে কওমাহুম তাদের সম্প্রদায়কে যারা বেঈমান ছিল ওয়াল মুমিনিন এবং আরেক বড় ঈমানদার ছিল তাদেরকেও অবগত করাই দিয়েছি ওয়া তাদের এলাকার মানুষ যারা কাফের ছিল তাদের সম্প্রদায় তাদেরকে অবগত করাই দিয়েছি এবং তাদের পাশাপাশি আরেকটা বড় কি আছে এখন তার মক্কা শরীফের অবস্থা সেটা নাই যদিও আবু জাহেল উব্বা সাহিবা আছে আবার সিদ্দিক আকবর ফারুক আজম তো আছে কথা বুঝা গেছে আবু জাহেল মাইকুয়ারি ফারুক আকবর এক লাঠি মারছিল মরে যাবে কথা বুঝা গেছে কি আবু জাহেল নবীকে মারতে না আসবে আবার ফারুক আজম তো হ্যাঁ লাঠি মারবে রে আবু জাহেল দিয়ে শিখে দিতে পারে দিব কথা বুঝা গেছে কি তো এখন আল্লাহ এইভাবে সৃষ্টি করে দিয়েছেন ওই আল্লাহ তো আমি এইভাবে কি করে দিয়েছেন তাদের তাদের কম বেঈমান থাকলে কি হবে ওই তাদের কম বেঈমান থাকলে কি হবে এখন তো আল্লাহ ঈমানদার সম্প্রদায়টাকে কি করে দিয়েছে সৃষ্টি করে দিয়েছে তো এখন আখারনা ইত্তালানা আলাইহিম কওমাহুম ওয়াল মুমিনিনা ওয়াল লিয়ালামু আল্লাহ তাদেরকে এইভাবে জানিয়ে দিয়েছি ওই আমি আল্লাহ তাদেরকে এইভাবে জানিয়ে দিয়েছি কেন তারা যেন জেনে যায় আই কওমাহুম তাদের সম্প্রদায় যেন জেনে যায় দেখো তাদেরকে তোমরা 7 জন মানুষকে মারতে চাইছিলা আর আমি আল্লাহ কিভাবে রক্ষা করব কথাটা বুঝা গেছে আন্না ওয়া লিয়ালাম এটা কি বলতেছে লিয়ালাম ভুল করে লিয়ালামু তাদের কওমে যেন জানে ওই লিয়ালামু তাদের কওমে যেন আন্না ওয়াদাল্লাহি আল্লাহর ওয়াদা বিল বাসে তাদের ক্ষেত্রে আল্লাহর ওয়াদা এটা হকুন বেদুইকে এইভাবে সত্য কিভাবে সত্য আন্নাল ওয়াদারা নিশ্চয়ই শক্তিশালী আলা এনামাতিহিম এনামাতু ঘুম থেকে ঘুমিয়ে রাখা ঘুম যাওয়া নয় ঘুমিয়ে রাখা আলা এনামাতিহিম ঘুমিয়ে রাখার উপরে তিনি ক্ষমতাবান কথা বুঝা গেছে আল মুদাতাল কবিরা এবং তাদেরকে বাকি রাখা আলাহারিহি এই অবস্থায় বেলা গজাইন কোনো হাবার ছাড়া কদিরুন তাদের শক্তিশালী আলা এহয়াই তাদেরকে যেমন মৃত্যু দিয়ে রাখছি আর তোমার মৃত্যু করি বলুন না আমরা তো ঘুমাই তো তোমরা ঘুমাইলে তো কিরা লাগে উঠতে হবে না রাত্রে ঘুমাইছো উঠতে তো না দিনে 10টা পর্যন্ত ঘুমাইলা 10টা করে উঠে যাচ্ছ বলে ওয়া নামাজের সময় উঠো নাই কিন্তু খাবারের সময় উঠে গেছো নামাজের সময় উঠো নাই সকাল 5টায় কিন্তু 10টা বাজে যখন কিটা লাগছে ওই 10টা বাজে কিটা লাগছে না ওই আমার দোকান আছে না আমার দোকানে ওরা আমার রাজি করতেছে মোবাইলের করে ধুমধাম করে দাসুরি বানাচ্ছে সামনে দুপুরেরটা কি করতেছে ঘুমাচ্ছে দুপুরেরটা কি করতেছে ঘুমাচ্ছে এই ধুমধাম আওয়াজের মধ্যে ঘুমাচ্ছে তো ওরা 12টা বাজে রাত্রে 12টা বাজে কাজকর্ম শেষ করে যখন খাবার নিয়ে বসেছে হ্যাঁ একটু আওয়াজ করছে না হাঁটিয়ে হাঁটছে রে হাঁটিয়ে একটু আওয়াজ আছে না তাদের দিকে ফুসফাস করে মুখটা দিয়ে শুধু জবান মেরেই বলতে পারতেছে না আমাকে দাও না তার ভঙ্গিমা সব শুধু করতেছে রে কি আমাদের বলতেছে রে আইরে এই ঘুম দাম লোহার আওয়াজে ঘুম ভাঙে নাই আমাদের এই ফুলুর আওয়াজটা তো ঘুম ভেঙে গেছে রে বুঝতে পারছো এখন এই কারণ আচ্ছা তো এখন আন্না ওয়াদাল্লাহি হাক্কুন নিশ্চয়ই জ্ঞান করো মিলবা আছে তাদের বাবা আমি আল্লাহ থেকে কি সেটা সব এটা জানিয়ে দেওয়ার জন্য সেটা হোক এই পদ্ধতিতে আন্নান সাহাবেরা নিশ্চয়ই তিনি শক্তিশালী আলা এনামাতিহিম তাদের দুনিয়ার উপর দুনিয়া রাজার উপর আল্লাহ কবিরা এবং তাদেরকে বাকি রাজার উপর আলা হানি বেড়া গজাই قادرون তাহলে সে আল্লাহ কাদের আলা ইহয়াই মুতা কারণ ওখানে মুসলিমদেরকেও কোনো খাবারের ব্যবস্থা নাই তো ওদেরকেও তো খাবার ছাড়া রাখছি ওদেরকেও কি রাখছি খাবার ছাড়া ওয়ান্না সাতা নিশ্চয় কিয়ামত লা রাইবা ফিহা সাইকা সাক্কা ফিহা তার মধ্যে কি নাই কোনো সন্দেহ নাই এটা জানিয়ে দেওয়ার জন্য আমি এই কাজটা করলাম ওয়া খেয়াল করো ইস মামুলুন
আরাসনা ওই আগে আপনার আসারনা ওয়াকাযালিকা আসারনা আছে না আমি অবগত করাইছি এই ইসটা হলো তার মামুল আসারনা ফেল মামুল মানে জরবেরি আসারনা ফেল মামুল ওয়া ইস এটা হলো মামুলুন এটা মামুল আর মামুল আসারনা ফেলের মামুল ওয়া গেল করো আমি ওয়াকাযালিকা আসারনা আমি তাদেরকে কি করেছি অবগত করাইছি আমি গ্রামবাসীকে তাদের ব্যাপারে অবগত করাইছি ইস যখন ইয়াতানা দাউনা আই আল মুমিনুনা ওয়াল কুফার বাইনাহুম আমরাহুম ওয়া গেল করো আচ্ছা দেখো ইস যখন আমি তাদেরকে অবগত করাইছি যখন এই এটা আমি তাদেরকে অবগত করাইছি ইস যখন গ্রামবাসীরা ঝগড়া করতে লাগলো আই আল মুমিনুনা ওয়াল কুফার ঝগড়া করতে লাগলো বাইনাহুম তাদের মাঝে তারা তাদের মাঝে ঝগড়া করতে লাগলো আমরাহু আসহাবে কাহাবের বিষয়ে আসহাবে কাহাবের কি নিয়ে ঝগড়া করতে লাগলো আই আমরাল ফিকিয়াতে ফিলবানায়ে আমরাল ফিকিয়া ওই যুবকদের বিষয় নিয়ে ফিলবানায়ে নির্মাণ করার ক্ষেত্রে আউলাহুম তাদের চতুর্দিকে খেয়াল করো ঘটনা হলো এখন মোটামুটি ঘটনা স্পষ্ট হয়ে গেছে এই ঘটনা এখন কি হয়ে গেছে স্পষ্ট হয়ে গেছে স্পষ্ট হয়ে যাওয়ার পর এখন ওরা এলাকায় মোটামুটি তদন্তের পরে স্পষ্ট হয়ে গেছে যে এরা হলো ওই 309 বছর আগে আমাদের ছেলে ভালাই গেছিল যে এখন তো ওদের বাবা ওদের ওরা বংশধরের মধ্যেও তো কেউ নাই 3-4 স্থান করে মানুষ আসবে কথা বুঝা গেছে তখন ওরা বলতেছিল ওই আমাদের আগের মানুষ কতগুলো গেছে রে এরা কি এরা এটা মোটামুটি ওরা তদন্তের মাধ্যমে এটা কনফার্ম হয়ে গেছে এবং ওরা তো এই ভাগে তো আবার বাচ্চাদার করে ওরা ঢুকছে যখন এদিকে দাঁড়ানো হয়ে গেল সব ওইদিকে আল্লাহ তাদেরকে এন্তেকাল দিয়ে দিলেন এন্তেকাল দিয়ে দিলেন আবার এন্তেকাল তো দিচ্ছেন ওখানে আবার কারো প্রবেশ করার আর সুযোগ নেই কেউ ঢুকতে পারতেন না গুহার মুখ আসতে পারে ভিতরে আটকে যেতে পারে না ভিতরে আর কেউ ভিতরে যাওয়ার ক্ষমতা কারো ভাই নাই শুধুমাত্র মাঝখানে ন্যায় পরায়ণ তিনি শাসক ছিলেন উনি গিয়েছিলেন মাঝখানে আরো ঘটনা আছে এখানে কি যারা ভাই বা বলতেছিলেন এখানে মাঝখানে ঘটনা অনেক আছে তো এখন জানাজানি হয়ে গেছে ওই ন্যায় পরায়ণ শাসক উনি নামদার বন্ধাদেরকে নিয়ে আসছেন খবরে ঢুকছেন তাদের সাথে কথাবার্তা বলেছেন সালাম কালাম হয়েছে তারাও তাদের ন্যায় পরায়ণ শাসকের জন্য দোয়া করছিলেন ইত্যাদি 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 এরপরে তাদের এন্তেকাল হয়ে গেছে এন্তেকালের পরে বাদার এন্তেকাল ন্যায় পরায়ণ শাসকও প্রবেশ করতে পারে নাই আর অন্য কেউ প্রবেশ করতে এখন ন্যায় পরায়ণ শাসক আবার কিন্তু এন্তেকাল হতে ন্যায় পরায়ণ শাসকও তাকে দেখছে কিন্তু এরপর প্রবেশ করতে পারবে আর বলতে এন্তেকাল এটা তো শাসক তো এই সময় তিনি শাসক ন্যায় পরায়ণ শাসক উনি আমাদের এই সময় থাকবেন ফারুক আজমি সময় তারা হতে পারে না ফারুক আজমি আমাদের গেলে ওরা ওই জায়গা থেকে কিনা বুঝতে নাই হোক তার হবে তার কেন হবে এইটা আরেক জায়গার ঘটনা সেটা আর বিভিন্ন ঘটনা তো এই যুগের মধ্যে যদি এই জায়গার মধ্যে যদি 5-7 দিনের এর মৃত হতে পারে আসো না তারপরেও আগে তো তার হবে যে কখন আগে ঘটনা ভুলে গেল সময়কালটা ভুলে বের ওই সময়কাল যখন পুরো বের করবে যদি আমাদের ফারুক আজমি আমলেও যদি বলে থাকে কথা বুঝা গেছে তারপরেও তো কি হবে না কেন শাসক জাতি ওই ইসলামী ধর্ম নয় এই কথা কি বলা হয়েছে তার সময় না যে পুরো আগে পুরো সময়কালটা বের করবে তার হবে না তার কোনো কারণ নেই আগে তাই হোক যেভাবে হোক তো মোটামুটি এন্তেকাল এগুলো আমি বাদশাদে অবগত হয়েছে বাদশাদে গেছে এইগুলো এখানকার হাসিয়া থাকে এখানকার তফসিলার হাসিয়া থাকে তো এখন এখানে গেছেন উনি কথাবার্তা বলছেন উনার সামনে আবার তাদের এন্তেকাল হয়ে গেছে তাদের এন্তেকাল হয়ে গেছে তো এন্তেকাল করে উনি এখান থেকে বের হয়ে আসছেন কিন্তু এরপরে আর যেতে পারেন বাইরে একদল আছে মুমেন্ট আরেকদল আছে কাফের দুদলের মধ্যে কি হয়ে গেছে কাফেররা বলতেছে কেউ তার ভিতরে ঢুকতে পারতেছে না কাফেররা বলতেছে তাদের পাশে আমরা সৌদ সিটি করতে বানাবো সৌদেরই সৌদ বানাবো ইমানদাররা বলে আমরা মসজিদ বানাবো বানাবো রে
এই বুদ্ধিতে পানি, কারণ ইমানদারের শক্তি সাইড ছিল বেশি ছিল। তো এখন খেয়াল করো যখন তারা ঝগড়া করতেছে আয়াল মুমিনুনা ওয়াল কুফার বাইনাহুম, তাদের মাঝে আমরা তাদের বিষয় নিয়ে আমরা বিদ্যাতে ওই যুবকদের বিষয় নিয়ে ফিল বানায় হাওলাহুম, তাদের পাশে নির্মাণ করার ক্ষেত্রে ফাকালু আয়াল কুফার, তাদেররা বলেছিল কুকুনু আলাইহিম, তাদের উপর বানাও, তাদের উপর বানাও আয় হাওলাহুম, তাদের জন্য বানাও বুনিয়ানা প্রাসাদের বানাও ইয়াসকুরুহুম, প্রাসাদে তাদেরকে ডেকে রাখবে, ঠিক আছে না? কল করো ইয়াসকুরুহুম, আচ্ছা রব্বুহুম আলামু বিহিম, এটা মাঝখানে জুমলায় মুতারিলা, এটা আল্লাহর বাণী হতে পারে। রব্বুহুম আলামু বিহিম, আল্লাহ তাদের ব্যাপারে ভালো জানে, আল্লাহ তাদের ব্যাপারে ভালো জানে, এটা ইমান ওই জ্ঞান বাণী হতে পারে, আল্লাহর বাণী জুমলায় মুতারিলা, অথবা ইমানদারের বাণী হতে পারে। মানে ঝগড়ার ক্ষেত্রে ইমানদারে বলতেছে রব্বুহুম আলামু বিহিম, কওলাল্লাযিনা ওই সমস্ত লোকেরা বলছিল কলাবু, যারা বিজয়ী হয়েছে আলা আমরিহিম, তাদের বিষয় নিয়ে যারা বিজয়ী হয়েছিল, মানে আমরিহিম মানে আমরাল ফিতিয়াতে তারা বলছিল ফাতার তোমার ফুটিয়া বলো, এটা ফুটিয়া বলো, গাল করো রব্বুহুম আলামু বিহিম, এটা ইমানদারের কথাও করতে পারো বা আল্লাহর বাণীও করতে পারো। কওলাল্লাযিনা ওই সমস্ত লোকেরা বলেছিল কলাবু, যারা বিজয়ী হয়েছে আলা আমরিহিম, তাদের বিষয় নিয়ে আমরা ফুটিয়াতে যুবকদের বিষয় নিয়ে যারা বিজয়ী হয়েছে বলেছিল অবশ্যই বানাবো আলাইহিম, তাদের উপর তাদের চতুর্দিকে মসজিদান ইউসাল্লি ফিহি, ইউসাল্লি অথবা ইউসাল্লা ফিহি, জায়গাতে করা হবে সেটাই বলা হয়েছে আলাবার দাহাব, বুঝা গেছে সায়াকুলুনা, তারা অভিসত্তর বলবে আয়াল মুতানাদিউনা, তারা অভিসত্তর বলবে ওই যুবকদের সংখ্যা নিয়ে যারা ঝগড়া করেছে, যারা ঝগড়া করেছে, মুমিনও আছে গায়ের মুমিনও আছে। ঝগড়া বাদের মধ্যে কারা কারা আছে? এক ফরিকে যার ঝগড়া হচ্ছে মুমেনও আছে, গাইরে মুমেনও আছে, এরা ঝগড়া করেছে না কি বানাবে এটা বিষয় নিয়ে এই এরাই কি করেছে অতিসত্তর বলবে, এরাই অতিসত্তর বলবে আয়াল মুতানাদিউনা, কি বিষয়ে বলবে যে কি আদদিল ফিয়া, তাদের সংখ্যা বিষয়ে কি দমনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আবার আমার নবীর জমানায়, আমার নবীর জমানায় ওই কাফের গাইরে কাফের, মানে যারা তাদের বিষয় নিয়ে কি করেছিল ঝগড়া করেছিল, তাদের বিষয় নিয়ে ঝগড়া করেছিল কারা? ইমানদার গাইরে ইমানদার। ওই ইমান ব্যক্তিরা সমূহেও হইতে পারে, ইমানদার গাইরে ইমানদার আমার নবীর দোয়ানে নাই, আর ব্যক্তি নেবে সব, কিন্তু ইমানদার আর গাইরে ইমানদার নাই। হয়তো এখন আবু জাহেল নাই, তো আবু জাহেলের মতো আরেকজন কাফের নাই নাকি? এখন সিদ্দিক আকবরের নাই, কিন্তু সিদ্দিক আকবরের অনুসারী কি আরেকজন ইমানদার নাই? এখন খেয়াল করো সায়াকুলুনা, অতিসত্তর বলবে আয়াল মুতানাদিউনা, যারা ঝগড়া হয়েছিল বিপরীতের মধ্যে, ঝগড়া হয়েছিল বিপরীতের মধ্যে কাফের মুমিন, তো এই রকম বিপরীতরা অতিসত্তর বলবে কি আদরিন ফিদিয়া যুবকদের সংখ্যা নিয়ে কি জমনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবীর জমানায় বলবেন আইয়াকুলু বাদুহু, তাদের মধ্যে কেউ কেউ বলবেন হুম সালাসাতুন, তারা তিনজন, রাবিউহুম কালবুহুম, তোর মতো কুকুর হইতে পারো কি ভালো? এই কুকুরের কথা কুকুরের জবানে চলতেছে না, একবার নয় বা একবার চলতেছে। তাদের 14 নম্বর ছিল কি? তাদের কুকুর তাদের কেউ কেউ বলবে, তাদের কেউ কেউ বলবে কয়জন? 7জন। তাদের 6 নম্বর হলো কালবুহু, দিয়েছে না?
একটি কৌল অথবা মাসুদ, তিনজন অথবা পাঁচজন, দুটা কাজ ছিল নাসারাদের, আমাদের নবীতে এটা নসরাতের কৌল ছিল। ও নাসরায়ে নজরান, নাসরায়ে নজরান, এটা নজরানের খ্রিস্টানদের কথা ছিল। রজমান বিল গায়রে, রজমান ওয়া এক পরিকে বলছে তিনজন নসরাদের, এক পরিকে বলছে তিনজন, আর এক পরিকে বলছে পাঁচজন। বলে পুরো কৌলটা হলো রজমান বিল গায়ব, অদৃশ্যের ধারণা করে, মানে না জেনে ধারণা করে, অদৃশ্যের ধারণা করে মানে না জেনে ধারণা করে, রজমান মানে জন্নান ধারণা করে, বিল গায়বে মানে না জেনে অদৃশ্য, অদৃশ্যের ধারণা করে। আই জন্নান বিল গায়বাতে আনহু, তাদের ব্যাপারে জ্ঞান না থাকার উপর ধারণা করে, তাদের ব্যাপারে জ্ঞান। তারা বলছে এটার মধ্যেও কোনো দলিল প্রমাণ নাই, বলছে এটার মধ্যেও কোনো দলিল প্রমাণ নাই, মানে এমনি আন্দাদি বলছে রে। কথা বুঝা গেছে? রজমান বিল গায়ব, আই জন্নান বিল গায়বাতে ওয়া আনহু, তাদের থেকে জ্ঞানটা গায়েব হওয়ার বিষয়ে, ওয়া তাদের থেকে জ্ঞানটা গায়েব হওয়ার বিষয়ে ধারণা করে তারা জিনিসটা বলল। ওহুয়া রাজ, ওহুয়া ওই রজমান বিল গায়ব, এটা এখন তোর কি বলতেছে, তোর কি ওহুয়া রজমান বিল গায়ব, এটা রাজিউন ফিরে ইদাল কৌলাইনে মান, ওয়া ইদাল কৌলাইনে ওয়া রজমান বিল গায়ব, এটা নসব না, মফুল তো, মফুল না, আবার সালাসাতুলের মফুল না, অথবা খামসাতুলের মফুল না, দুটার এই মফুল। ওহুয়া সেটা রাজিউন ইদাল কৌলাইন, দুটো কৌলের পরিত্যাবর্তনকারী মান একসাথে, অনসবুহু এবং তার নসবটা হলো আলাল মফুলুল্লাহ। কথা বুঝা গেছে? আই লেজন্নিহিম জালিকা, তাদের তাদের তারা বলছে কায়েল, তাদের ধারণা লেজন্নিহিম, ইমের মধ্যে কায়েল, কায়েলদের ধারণার কারণে জালিকা ওহা, অর্থাৎ কায়েলরা ওহা ধারণা করে বলছে। এইটা হলো দন্নান, বলো না দন্নান বিল গায়ব, এটা অর্থ হলো আই লেজন্নিহিম, কায়েলদের ধারণার কারণে এটা বলছে জালিকা ওহা। ওয়া কুলুনা, আর বলবে আয়াল মুমিনুনা, ওই মুমিন নাই, এরা বলবে সাবাস, ওয়া বলে বলছে বা মাত বলছে কারা, আর ইমানদাররা কি বলছে, আমরা ওই ইমানদার না, আমরা কি তিনের বা পাঁচের দিকে যাবো নি। এখন সাবাতুন, আমাদের মধ্যে ফাঁকান কেউ থাকলে বলে তিনজনও তো আছে, পাঁচজনও তো আছে, ওই তিনজনও তো আছে, পাঁচজনও তো আছে। কথা বুঝা গেছে? তিনজন পাঁচজন তো খ্রিস্টানের প্রিয়, খ্রিস্টানের খেয়াল করো। এখন ওয়াকুলুনা আয়াল মুমিনুনা, সাবাতু কয়জন, ওয়া সামিনুহু আল জুমলাতু মিন মুনতাদা, ওয়া সামিনুহুম কালবুহুম, ওই অকানা সে রাবিহুম কালবুহুম, সাদিসুহুম কালবুহুম। ঠিক আছে না? এখন তিনটা তুর্কিতে লিখা দিচ্ছে, শুধু সামিনুহুম কালবুহুমের তুর্কিতে লিখা না, ওই এখানে আগেও আছে না, রাবিহুম কালবুহুম, সাদিসুহুম কালবুহুম, সামিনুহুম কালবুহুম। আসো আর এই সামিনুহুম কালবুহুম বলো, অথবা সাদিসুহুম কালবুহুম বলো, অথবা রাবিহুম কালবুহুম বলো, এটাই বলো জুমলা কিনা। তাহলে আল জুমলাতু মিন মুবতাদাইন ওয়া খবরিন, এই আল জুমলাতু মিন মুবতাদাইন, এই সামিনুহুম কালবুহুম, সামিনুহুম মুবতাদা না, কালবুহুম খবর না, তাহলে আল জুমলাতু মিন মুবতাদাইন ওয়া খবরিন, জুমলাটা কিসের মাধ্যমে হইছে রে, মুবতাদা খবরের মাধ্যমে জুমলা এটা। কথা বুঝা গেছে? সিফাতু সাবাতি, এখানে সাবাতুন সিফত, ওখানে যারা আছে তাদের সিফত, যেখানে সালাসাতুন আছে সালাসাতুন থেকে সিফত, যেখানে যেটা আছে সেটা সিফত। তো এখন খেয়াল করো, এটা সিফাতু সাবাতি জিয়াদাতিল ওয়াও ওয়া সামিনুহুম আছে না, ওয়া সামিনুহুম, এই ওয়াটা হলো জিয়াদা, ওয়াটা হলো কি, এখন তো কি বুঝে ফেলছো কিনা? আসো জিয়াদাতিল ওয়াও, জিয়াদাতিল ওয়াওটা বৃদ্ধি করার মাধ্যমে। ওকিলা, কেউ কেউ বলছেন যে ওয়া এটা তাকিদু, কেউ কেউ বলছেন ওয়া দায়দা, কেউ কেউ বলছেন ওয়া তাকিদের জন্য, আও অথবা ওকিলা তাকিদু, আও অথবা জালালাতুন, ওয়াটা হলো জালালাতুন, এটাও কিন্তু তাকিদের মানা, যেটা বলতেছে আও বলে এটাও তাকিদের মানা।
বলি কেউ কেউ বলছে যে ওয়াটা কি থাকি, আর কেউ কেউ আউ অথবা দালালাতুন ওয়াটা দালালত আলা লুসুকি সিফতে, সিফতটা ইস্তেসাল হওয়ার উপর বিল মওজুবে, সিফত মওজুবের সাথে ইস্তেসালের জন্য ওয়াটা দালালত, মানে এটা বলতে দেরি ওয়া সাবাতুন ওয়া সামিনুহুম কালবুহুম, এটা বলে ওই সিফতটাকে মওজুব যেটা সাবাতুন আছে তার মধ্যে এল সাত সৃষ্টি করে দিয়েছে। এল সাত মানে এখন খেয়াল করো, কেউ কেউ বলছে এটা ওয়াটা জায়গা, ওয়াটা কি জায়গা, কেউ কেউ বলছে থাকি, আবার খেয়াল করো আও অথবা দালালাতুন ওয়াটা দালালত কারি আলা লুসুকি সিফতে, সিফত দিয়ার পর বিল মওজুবে। আচ্ছা এখন ওয়া আগের তিন বলো আর হাত বলো, তিনটার মধ্যে আল্লাহ কি বলছেন? রাজমাম বিল গায়ব, এটা জ্ঞানহীনের উপর টানা করে, মানে তাদের ব্যাপার তো জ্ঞান নাই, এটার উপর কি করে মুমিনরা দেখে সাক্ষা করছে, এখানে আল্লাহ রাজমাম বিল গায়ব বলেন, অর্থাৎ আল্লাহর রবের মধ্যে আছে রে মুমিনরা ঠিক তাই বলেছে। ও মুমিন তুই কেমনে জানলি? মানে ইমানের কারণে জানছি রে, নূরে ইমানের কারণে, এই জন্য আল্লাহর এটা আসলের সাথে মিলে গেছে, আসলের সাথে মিলে গেছে বিদায় আল্লাহ এখানে কি বলেন নাই আমাদের কিভাবে এগুলো বলতেছে দেখো, এই এখানে কি বলতেছে দেখো, ওয়াসকুল আউয়ালাইন, হে ওয়াসকুল আউয়ালাইনকে সিফত করা বিল রজমে লাউনার সাথে গুনা সারে, দ্বিতীয়টাকে ধারণা করে নাই, দ্বিতীয়টাকে কি করে নাই, দ্বিতীয়টাকে প্রথম দুইটাকে ধারণার সাথে গুণান্বিত করছে, দ্বিতীয়টাকে ধারণার সাথে কি করেন নাই, কথা বুঝা গেছে গুনা ইয়াদুল্লু করতেছে আলা এই কথার উপর আন্নাহু, ওই তৃতীয় নম্বর কৌলে এটা মুদিনুন, এটা সন্তোষজনক, এটা কি সন্তোষজনক ভুল রসুল আপনি বলে দেন রব্বি আলামু, আমার প্রভুকে ভালো জানেন ইত্যাদি তাদের সংখ্যা সম্পর্কে, মা ইয়ালামুহুম ইল্লা বলি ওয়া কুল রব্বি আলামু বিইত্যাদি, আমার প্রভুকে তাদের ব্যাপারে ভালো জানে, মা ইয়ালামুহুম যেটাকে জানে না, আমার প্রভুকে তাদের ব্যাপারে ভালো জানে, মা ইয়ালামুহুম এটাকে তাদেরকে জানে না, মা ইয়ালামুহুম আসাবে কাহাদের রূপের মতো আসাবে কাহাদ তাদেরকে জানে না, ইল্লা আমার প্রভুয়ে তাদের ব্যাপারে ভালো, আর তাদের ব্যাপারে স্বল্প সংখ্যক ব্যতীত, আর এত বেশি মানুষে তাদের ব্যাপারে তারা কি তৃতীয়জন না পাঁচজন না সাতজন, এইরকম এদের ব্যাপারে সঠিকটা জানাতে অল্প সংখ্যক, সঠিকটা জানাতে তারা বুঝা গেছে। এখন ওই ইমানদাররা স্বল্প সংখ্যক পরিচয় বুঝে পড়ছে দেন, ইমানদাররা কোথায় পড়ছে দেন, আল্লাহ তো বলে দিয়েছে তাদের ব্যাপারে জানাতে কম সংখ্যক, ইমানদাররা কম সংখ্যকের মধ্যে পড়ছে। এখন খেয়াল করো, কমেটা কি দুজন বলছে, ওয়া কম মানে কি দুজন, কম মানে কি দুজন, কমেটা তো 1 কোটিও হইতে পারে, এটা 10 কোটি তুলনায় কম দেয়। এখন খেয়াল করো, মায়া আলামু তাদেরকে জানে না, ইল্লা তবে জানে তাদেরকে, তাদের ব্যাপারে বেশি কেউ জানে না, তবে কারা জানে? ওই আব্দুল্লাহ আব্বাস বলেন আমি মিনাল করি, আমি কলিজার বিদ্যা আছি, তার মানে তাদের শরীরটা গবেষণা করে আমিও বের করি কোরআন হাদিস, আমি কলিজের বাগে আছি, আমি কলিজের বাগে। আব্দুল্লাহ আব্বাস ওয়া ইমানদার না, তো ইমানদার যেটা বলছে এটা তো সহি, আল্লাহর সাথে ব্যাপারে তার ওনার সিজন লাগান নাই, কথা বুঝা গেছে। তা আব্দুল্লাহ ইবনে আব্বাস উনি কে? রইসুল মুমিনিন, রইসুল কওলা ইবনে আব্বাস কওলা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন আনা মিনাল কলি, ওয়া এই ঘটনা থেকে আয়াতে বলতে কি আব্দুল্লাহ ইবনে আব্বাস হাদিসে তিনি বলেন না আনা মিনাল কলি ওয়া যাকারাহুম, আর তিনি তাদেরকে উল্লেখ করেছেন উল্লেখ করেছেন ওয়া যাকারাহুম সাবাতান, তিনি তাদেরকে 7 উল্লেখ করেছেন। হ্যাঁ, তিনি তাদেরকে কয়জন উল্লেখ করেছেন? অর্থাৎ আব্দুল্লাহ ইবনে আব্বাস দেখেন ওয়া রইসুল মুফাসসিরিন 7 জনের পক্ষে, সেখানে কি আমরা অন্য দিকে যাইতে পারি?
तो क्या करो फाला तुम्हारी तुजादु फीहिम इल्ला मिराअन जाहिरा ওয়া क्या करो তাদের ব্যাপারে কে জানবে আল্লাহই ভালো জানেন সর্বশেষ কে জানবে সঠিক আর বাকিরা জানে না কথা বুঝা গেছে সুতরাং তাদের বিষয় নিয়ে ঝগড়া বিবাদ কেউ করবেন আল্লাহ বলছে ফালা এটা লিখিছিরা ফালা তোমারি আই গারি ঝগড়া করবে না ফিহিম তাদের ব্যাপারে কি আছে না ইল্লা মিরাআন যাহিরা ওয়া ইল্লা মিরাআন ঝগড়া করতে কি হয়ে যাবে বাহ্যিক ঝগড়া হয়ে যাবে বিমা ওই বিষয়ে আকুন দিলা আলাইকা যা আপনার উপর কি করা হয়েছে রাসূলকে বললেন দেরি আলা রাসূলকে খেতাব করে সবাই বিশ্ব ফালা তোমারি পূজা দিলামহুম তাদের বিষয়ে কি করবেন না ঝগড়া করবেন না ইল্লা মিরাআন যাহিরা যদি ঝগড়া যেটা করছেন সেটা কি হয়ে যাবে বাহ্যিক ঝগড়া হয়ে যাবে কথা বুঝা গেছে বিমা ওই ব্যাপারে দিলা আলাইকা যা আপনার উপর আল্লাহ অবতীর্ণ করা হয়েছে সেই বিষয়ে বাহ্যিক হয়ে যাবে ঝগড়া আচ্ছা কথা কি হয়েছে ওয়ালা তাস্তাফতি বিহি তাদের ব্যাপারে ফতোয়া তালাশ করবেন না ওয়ালা তাস্তাফতি বিহি তাদের ব্যাপারে কি করবেন না ফতোয়া তালাশ করবেন আই লা তাতুলুব আল ফিয়া ওয়া জ্ঞান করো লা তাতুলুব আল ফিয়া ওই যুবকদেরকে তালাশ করবেন মিনহুম মিন আহলে কিতাবের কাছে গিয়ে আহলে কাহাফ আসহাবে কাহাফ সম্পর্কে অবগত হওয়ার চেষ্টা করবেন আমি আল্লাহ জানার আপনাকে জানাচ্ছি ঠিক আছে না ওরা তাদের ব্যাপারে আপনি তালাশ করবেন না আই তাতুলুব আল ফিয়া আপনি ইয়াদেরকে কি করবেন না তালাশ করবেন না আইমিন আহলে কিতাব থেকে আল-ইয়াহুদ মিন আহলে কিতাব আহাদান আপনি আপনি তাদের ব্যাপারে চাইবেন না আহলে কিতাবের ইহুদি হতে আহাদান আহলে কিতাবের ইহুদি হতে কারো থেকে আসহাবে কাহাফ সম্পর্কে জানতে চায় না কথাটা কি বুঝা গেছে ওয়া সালাহু আহলু মক্কা এই ওয়া সালাহু এই একটু বিয়ে হয়েছে নি ওয়া সালাহু রাসূল পাক কাছে খেয়েছেন রাসূল পাকের কাছে খেয়েছেন আহলু মক্কা খবরি আহলিল কাহাফ বাবা নবী বললেন বিরুকু আমি তোমাদের সংবাদ দেব তাদের ব্যাপারে গাদান আগামীকাল ওয়ালাম ইয়াকুল আর রাসূল তখন বলেন নাই ইনশাআল্লাহ তাআলা ওই হাদিসুন আলাইকুম তারা মানে মনে করতে হয় আসহাবে কাহাফে ঘটনা বললে আমার উপর নিয়ে আসবে রসুলের খেয়াল চলে গেছে ইমানের দিকে তো এই ইনশাআল্লাহ রসুলে বলেন নাই ঠিক আছে তোমরা তো আসহাবে কাহাফ সম্পর্কে জানতে পারছো আমি আগামীকাল তোমাদেরকে বলবো আরে ওই পর্যাদের রসুল তারা আগামীকাল বলে দিলে ইমান নিয়ে আসবে ইমানের প্রেমে আর ইনশাআল্লাহ এটা বলা কারণ অনেক সময় ওই নদীকে খেয়াল চলে গেলে বলার সিস্টেম ঠিক থাকে না ওয়ালিয়াও ওর হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেমে বিমূঢ় হয়ে কি বললেন যে আমার 100 স্ত্রীর সাথে আজকে সহবাস করব এখানে 100 জনের কাছে একজন মুজাহিদ হবে সবাই আল্লাহর রাস্তায় কি করবে জিহাদ করবে ওই আর ইনশাআল্লাহ বলা এটা উনি আল্লাহর প্রেমে যাইতে বলতেন না উনার যেখানে মধ্যে ছিল এখন খেয়াল করো রসুল পাকের কাছে একই অবস্থা ওয়া সালাহু আহলু মক্কা আন খবরে আহলিল কাহাফ ফাকালা তিনি বললেন বিলুকু আমি তোমাদেরকে কি দেবো সংবাদ দেবো সেই ব্যাপারে বললাম আগামীকাল ওয়ালাম ইয়াকুল রসুল বলেন নাই ইনশাআল্লাহ এটা ফানাজালা ওয়া জান্নাত ফানাজালা আল্লাহ রাসূলনা আল্লাহ নবী বললেন ওয়ালা তাকুলান্না হে ওয়ালা তাকুলান্না আপনি তো অবশ্যই বলবেন না বিশাই ওয়া বিশাই আইতে আদলে শাইই বিশাই মানে পুরো বিষয়ে কোনো কারণে আপনি বলবেন না ইন্নি ভাই উদারিকা আমি মহা বলবো গদান আগামীকাল এরকম বলবেন না আই ফিমা মুহাতে ইয়াস্তাকবিলু যা ভবিষ্যতে আসবে
বাতে মিনাল জামান কথা বুঝা গেছে মানে আগামীকালে না ভবিষ্যতে সময় যেটা আসবে এটার মধ্যে আমি তোমাদেরকে বলবো এরকম বলবেন না ইল্লা তবে বলবেন যে আইয়াশা আল্লাহ আল্লাহ আই অর্থাৎ ইল্লা তবে বলবেন আপনি বলবেন না মানে ইল্লা বলবেন তারা বিধান নিশ্চিত করে আগামীকাল করবো এটা কি বলবেন না তবে বলবেন যে আল্লাহরও ইচ্ছার সাথে মিলিয়ে আল্লাহরও ইচ্ছার সাথে মিলিয়ে বলবেন যে কিরকম মিলিয়ে বলবেন আপনি বলবেন ইনশাআল্লাহ আপনি স্মরণ করুন রব্বাকা আপনার মুখে আই মসজিদ আপনার সারিচাকে আপনি স্মরণ করুন ওই ইনশাআল্লাহর সাথে সংযুক্ত করে আপনার কবুলকে স্মরণ করুন তার মানে আপনার ইচ্ছাকে স্মরণ করুন মুআল্লাকান বিহা ইনশাআল্লাহর সাথে মিশ্রিত করে কথা ক্লিয়ার হয়েছে আবার খেয়াল করো ওয়াজকুর স্মরণ করুন রব্বাকা আপনার প্রভুকে আই বসিয়াতাহু তার ইচ্ছাকে স্মরণ করুন মুআল্লাকান সংযুক্ত করে বিহা ইনশাআল্লাহর সাথে ইনশাআল্লাহর সাথে ঠিক আছে না ইদা নাসিতা যখন আপনি ভুলে যাবেন এই জানাসিটা যখন আপনি ভুলে যাবেন আর তারিকা বিহা ইনশাআল্লাহর সাথে মুআল্লাক করা এই ইনশাআল্লাহর সাথে মুআল্লাক করাকে যখন আপনি ভুলে যাবেন ওয়ায়াকুলু যিকরুহা সেটার স্মরণ হওয়া বাদান নিসিয়ান ভুলে যাওয়ার পরে তাযিকিরিহা সেটাকে স্মরণ করা মাল তো আমি এখন তোমরা আমাকে বলতে তো হুজুর আগামীকাল আসবেন ইনশাআল্লাহ বলুন ঠিক আছে না ভুলে গেছি আবার এক মিনিট পরে স্মরণ করছে আমি ইনশাআল্লাহ বলি আচ্ছা ইনশাআল্লাহ আসবো বলে এই যখন স্মরণ হবে তখন বলা আগের বলার নিয়েই যখন স্মরণ হবে আগের পরে স্মরণ হলে বলা আগের বলা মানে তার মানে ওই সময় যখন স্মরণ করতে তখন বলে দিলে আগের বলার কার্যকর হয়ে যাবে তার মধ্যে কোনো ফরক থাকবে এটা বুঝতে পেরে ও আবার ধ্যান করো এই আর তা ওয়ায়াকুলু যিকরুহা এখান থেকে ধরো ওয়ায়াকুলু হবে যিকরুহা ইনশাআল্লাহ স্মরণ এই ওয়ায়াকুলু হবে যিকরুহা বাদা মুতিয়ান ভুলে যাওয়ার পরে ইনশাআল্লাহ স্মরণ এটা হবে যিকরিহা ইনশাআল্লাহকে জিকির করার নিয়ে মাল কৌল প্রথমবার কৌল বলছিলাম রে তখন বলার সাথে হয়ে যাবে কথাটা বুঝা গেছে কল আল হাসান ইমাম হাসান বলেছেন ওয়াগাইরুহু এখানে হাসান মানে মুস্তাহিদ হাসানে দিই তারপরে হাসান ওয়াগাইরুহু এবং হাসান এবং ওয়াগাইরুহু ওনারা বলেছেন মাদা ওয়া আমার যদি স্মরণ হয় আমি তখন বলে দিই তাহলে প্রথমবার বলতে যে বলে প্রথমবার বলার সাথে হয়ে যাবে মানে বলার নিয়ম হয়ে যাবে তো ইমাম হাসানে বললেন যে যদি মজলিস যদি মজলিস এখন তোমাদেরকে আমি বলি নাকি না বলতে আগামীতে আসবেন আমি বলতে আসবেন মনে করে ও এখান থেকে মাথা সাথে আবার মনে করছে যে ও আমি ঠিক আচ্ছা ওখানে মনে মনে করে গিয়েছি ভাই আজকে ইনশাআল্লাহ এই এখন মজলিসটা নাই ইমাম হাসানে বললেন যে ওই যে ওখানে গিয়ে বলছি এইটা এই বলার সাথে হওয়ার জন্য মজলিস কি হইতে হবে এই মজলিসে আসি এটা ওনার ব্যক্তিগত কৌল জমহুরের কৌল হলো যখন স্মরণ হবে তখন বলে দিলে তখন বলার প্রথম বলার মতো হয়ে যাবে কল আল হাসান ওয়া গায়রুহু মা দামা যতক্ষণ বিল মজলিস যতক্ষণ মজলিসে হবে কথাটা বুঝা গেছে ওকুল আসা আইয়া হাদিয়ানি রব্বি লিআকরাবা মিন হাদা ওয়া গেছে তাকে শেষ করে দিচ্ছি para que como empecé a decir